আজকের ক্লাসে আমরা টিয়া পাখি ড্রয়িং করা শিখব। হ্যাঁ, আজকে একটা খুব সহজভাবে কিভাবে একটা সার্কেল আর ওভাল দিয়ে কিভাবে আমরা একটা টিয়া পাখি ড্রয়িং করতে পারি সেটা আজকে শিখব। চলো ক্লাসটা শুরু করা যাক। দেখো, প্রথমে আমি জাস্ট একটা কি করলাম, সার্কেল দিলাম হালকা করে, বেশি ডার্ক করা যাবে না। হ্যাঁ, ডার্ক করলে ওই যে যখন এরেজ করবে লাইনগুলো বোঝা যাবে। তাহলে এরকম করে হালকা করে একটা প্রথমে কি করলাম, একটা ওভাল একটা সার্কেল দিলাম। ঠিক আছে, এরপরে এই যে দেখো, এটা কিছুটা সামান্য নিচের থেকে এই যে পাখাটার জন্য কি করব, এই যে এরকম করে একটা বড় করে একটা ওভাল শেপের দিব, ওভাল বলি বা বেলুনের মতো শেপের। এই যে হ্যাঁ, এরকম করে একটা ওভাল শেপ দিব। হ্যাঁ, বেশিরভাগ পাখিরাই বেসিক্যালি এই যে সার্কেল, এই ওভাল, এই যে এই ধরনের একটা ওভাল। ঠিক আছে, এখন দেখো এই যে এটার সাথে বেস করে এখন আমি এই এখান থেকে হালকা একটু কার্ভ একটা লাইন দিয়ে এটার সাথে এটাকে কি করলাম, অ্যাড করলাম। এখন এই যে বডির জায়গাটা লাগবে না, তাহলে বডির জায়গাটার জন্য আমরা কি করব, এই এটার সাথে ই করে বেস করে এখান থেকে এই আরেকটা লাইন দিয়ে এটার সাথে অ্যাড করব। ঠিক আছে, এবং এটাকে কোথায় নিয়ে আসবো, এটাকে নিয়ে আসবো এই ঠিক আছে, এটা জাস্ট আরেকটা এই যে এই ওভালটার মতো জাস্ট আরেকটা হাফ ওভাল আঁকলাম। এখন লেজ লাগবে, তাই তো? টিয়া পাখির লেজ কি একটু লম্বাটে টাইপের, তাই তো? তাহলে লম্বার জন্য আমি এরকম একদম লম্বা করে টান টান করে একটা লাইন দিলাম। সেমভাবে এই একটা দিলাম, তারপরে এখান থেকে এনে আরেকটা দিলাম। তাহলে আমাদের মূল স্ট্রাকচারটা হয়ে গেল। এখন টিয়া পাখির ঠোঁট কি খুব সুচালো টাইপের এবং একটু মোটা। তাহলে আমরা ঠোঁটের জায়গাটার জন্য এখন একটা কি করব, ফার্স্টে আগে এই এরকম করে একটা কার্ভ একটা লাইন দিব, দিয়ে দেখো এই তারপর এই ভেতর দিক থেকে এটাকে দেখা যাচ্ছে এভাবে আমি দিলাম এই আরেকটা। তারপর এই যে এটাকে একটু সার্কেলের একটু ভেতর দিকে ঢুকায় এভাবে করে নিয়ে আসতেছে এবং এই মাথার জায়গাটা সার্কেলের সাথে অ্যাড করে দিলাম। ঠিক আছে, এখন এই যে এই জায়গা যেটা সেটা আমরা এখান থেকে মূল লাইন যেটা সেটা এখান থেকে এভাবে করে আসলো। ঠিক আছে, এখন এই ধরো এই যে এদিকের পাখাটা দেখা যাচ্ছে আর এই পাশের পাখাটার জন্য আমি হালকা একটু করে বের করে দিলাম, এরকম করে একটু একটা লাইন বের করে দিলাম। এখন আমরা কি করতে পারি, এখন আমরা এই যে এই সার্কেলের যে জায়গা যেটা সেটাকে ইরেজ করে দিতে পারি। এটাও এই যে এই জায়গাটা আমি পুরাটা ইরেজ করে দিলাম। এখন হচ্ছে আমরা এই যে ঠোঁটের কাছাকাছি ছোট্ট করে একটা চোখের জন্য জায়গা এবং এভাবে একটা জায়গা নিয়ে রাখলাম। এবং এই অংশটা ঠিক আছে, দেখো কতটা সহজ। এখন পা দিতে হবে। এখন ধরো এই যে এই পাখিটা আমি যেভাবে করে একটু কর্নার করে যেভাবে করে আঁকছি সেটার জন্য বেসিক্যালি আমার একটা কিসের একটা ডালের উপর বসে আছে এরকম একটা লাইন দিব, যে ডালের উপরে বসে আছে। তাহলে এই যে আঁকড়ে থাকা মানে পাগুলা দিয়ে যে আঁকড়ে আছে ব্যাপারটার জন্য এই যে দেখো একটা লাইন, এই দুটো লাইন, এই তিনটা লাইন দিয়ে এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এইভাবে করে অ্যাড করে দিলাম। আর একটু দূর থেকে ঠিক আছে সেমভাবে আর তিনটা লাইন এইভাবে করে দিয়ে এই একটু কার্ভ করে করে লাইনগুলো দিতে হবে। এখন এই যে ডালটার ভেতরে যত লাইন চলে গেছে লাইনগুলোকে আমরা ইরেজ করে দিব এবং ডালটা কি করব, একদম একটু ডার্ক করে রাখছি।
এখন পুরাটা, আচ্ছা এখানে আমরা এই যে দেখো এইভাবে করে আমি কিছু কি করছি, এই লাইন দিচ্ছি, কার্ভ করে করে আমি কিছু এভাবে লাইন দিলাম, নিচের দিকে আবার আর কিছু এভাবে করে করে এই লাইন দিলাম, তারপরেরটা জাস্ট এভাবে সোজা করে আমরা নিয়ে এই যে এখানের সাথে মিলাই দিব। ওকে, এখন পুরো জিনিসটাই আমি একটু আউটলাইন করি, ঠিক আছে? এবং এই যে ডালের ভেতরে ভেতরে আমি এই যে কিছু কিছু এরকম হালকা হালকা করে লাইন দিয়ে দিলাম। ওকে, এবার আমরা কালারে চলে যাই। প্রথমে আমি নেব একটু, এই যে এটা কি ইয়েলো গ্রিন, ঠিক আছে? তাহলে আমি প্রথমে আগে ইয়েলো গ্রিন কালারটা নিব, তারপর হচ্ছে একটু লেমন ইয়েলো কালারটা নিব, এটা না সরি, এই যে এটা। তাহলে প্রথমে এই যে এই কালারটা দিয়ে কিছু কিছু জায়গায় এই দেখে দেখে আমি আগে ঠিক আছে, এভাবে আগে আমি লেমন ইয়েলো কালারটা দিয়ে কালারটা দিলাম। এরপরে আমি কি করব, এই এভাবে দিয়ে দিয়ে উপর দিক থেকে দিয়ে দিয়ে আসি, একটু লাইনের মতো করে দিচ্ছি যাতে পশমের ব্যাপারটা বোঝা যায়। হ্যাঁ, এবং এই যে দেখো এই যে এই জায়গাগুলোতে আমি একটু এই একটু পশমের মতো করে করে একটা একটা করে করে লাইনটাকে দিচ্ছি, ঠিক আছে? দেন আমি এই যে বাকি যে জায়গা যেটা সেখানেও এরকম দেখে দেখে কালারটাকে দিচ্ছি। তারপরে এখন আর একটু ডার্ক একটা গ্রিন নিব, নর্মাল গ্রিন, ঠিক আছে? নর্মাল গ্রিন এই যে নর্মাল গ্রিনটা নিলাম, নিয়ে
এই যে জায়গা যেটা মানে পাখার যে জায়গা যেটা সেটার আশেপাশের জায়গাগুলোতে একটু ডার্ক করতেছি। হ্যাঁ, এই যে দেখে দেখে আমরা একটু জায়গাগুলা ডার্ক করব। তারপরে এই যে এই জায়গায় এখানে একটু ডার্ক একটা গ্রিন কালার দিব, মানে অলিভ গ্রিন টাইপের, মানে এটার চাইতে আর একটু ডার্ক কালারটা নিব। আপাতত জাস্ট একটু অগোছালোভাবে দিয়ে রাখলাম। আচ্ছা, এখন আমি নিব এটা যদি না থেকে থাকে, এই যে সেফ গ্রিনটা যদি না থেকে থাকে, সেফ গ্রিন বা অলিভ গ্রিন যদি না থেকে থাকে তাহলে কোনো সমস্যা নাই। তোমরা আমি সেটারও একটা টেকনিক বলে দিচ্ছি, সেটা হচ্ছে তোমরা কি করবে, একটু ব্লু কালারটা নিয়ে এই যে দেখো এই জায়গাগুলোতে একটু ডার্ক কোনো একটা ব্লু কালার নিয়ে কী করবে, এই জায়গাগুলোতে কী করবে, মানে যেখানে আমরা ডার্ক করবো সেখানে কি করবো, এই যে ব্লু কালারটা দিয়ে তারপর তোমার কাছে যে হালকা রঙের যে গ্রিন কালার যেটা আছে সেটা দিয়ে মিক্স করে দিলেই তোমার এই যে এই ধরনের সেফ গ্রিন অথবা তোমার হচ্ছে একটু ডার্ক টাইপের কোনো একটা গ্রিন কালার চলে আসবে। ঠিক আছে, সো যাদের কাছে নেই তাদের জন্য বললাম, আর যাদের কাছে আছে তারা তো এই যে সেফ গ্রিন অথবা অলিভ গ্রিন এভাবে দিয়ে দিতে পারবে। এই জায়গাটাতে কেন ডার্ক করতেছে, এটা হচ্ছে যে ছায়াটা বোঝানোর জন্য এই জায়গাটাতে একটু ডার্ক করতেছি। ঠিক আছে, এখন একটু দেখে দেখে যে দেখো এই যে লাইনগুলা বরাবর আমরা কি করছি, একটা একটু নর্মাল গ্রিন যেটা সেটা দিয়ে এই লাইনগুলা বরাবর আমি এই যে দেখো এইভাবে আমি একটা কি করলাম, একটা টেক্সচার তৈরি করলাম এই জায়গাটার মধ্যে। তারপরে এই যে লাইন এখন একটু ব্রাউন কালারটা নিলাম। এখানে দেখো আমি কিন্তু অনেকগুলো কালার ইউজ করছি, কালার যত বেশি ইউজ করবা তত মানে তোমার লাস্টের ফাইনাল যে পোর্শন যেটা সেটা অনেক সুন্দর হবে। এখন এই যে ব্রাউন কালারটা দিয়ে এই তারপরে এই যে পায়ের যে জায়গা যেটা সেটাও আমরা কী করলাম, ব্রাউন কালার দিয়ে দিলাম। ওকে, এখন এই জায়গাটাকে একটু ঠিকঠাক করে নিই, মানে জাস্ট এই যে লাইট গ্রিন কালারটা দিয়ে এখন কালারগুলোকে একটু মিক্স করব। এবার উপরের যে জায়গাটার মধ্যে আমরা ইয়েলো কালার দিয়েছিলাম ওই জায়গাটাতে ইয়েলো কালার দিয়ে কালারগুলোকে একটু মিক্স করব। মিক্স বলতে একেবারে ঘষে ঘষে না, এই যে দেখো এরকম লাইনের মতো করে দিয়ে আমরা দেখো আগে থেকে আউটলাইন করে রাখাতে এখন সরাসরি আমরা কালার মিক্সিংটা করতে পারছি। তারপরও কি এই যে লাইনগুলো বোঝা যাচ্ছে যে আমি সবগুলা দিয়ে এই যে ইয়েলো লাইট ইয়েলো কালারটা দিয়ে আমি সব জায়গা পুরো জায়গাটাকে কি করছি, মিক্স করে নিচ্ছি, কালারগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি।
এই যে যেখানে লম্বালম্বি সেই জায়গাটার মধ্যে কি করতে হবে, লম্বালম্বিভাবে মিক্স করতে হবে। এভাবে যদি করো তাহলে কি যে এই টেক্সচারটা চলে যাবে, তাহলে এভাবে করা যাবে না। দেখো কত সুন্দর একটা কালার চলে আসছে। ঠিক আছে, এখন জাস্ট আমরা একটু অরেঞ্জ কালারটা নিব, নিয়ে এই ঠোঁটের জায়গাটাতে অরেঞ্জ কালারটাকে দিব। এভাবে দিলাম, এই যে এই জায়গাটাকে একটু সাদা রেখে দিলাম, সাদা রেখে এখন একদম লাইট অরেঞ্জের বা তোমার হচ্ছে এটা কি লাইট পিচ, ঠিক আছে, মোটামুটি অরেঞ্জের কোনো একটা একদম হালকা যদি স্কিন কালার যদি থেকে থাকে তাহলে সেটাও দিতে পারো। ঠিক আছে, এভাবে দিয়ে কালারটাকে কি করবা, মিক্স করে স্মাচ করে দিবা এই যেভাবে। তারপরে আবার কি করছি, আরও যদি একটু ডার্ক যদি করতে চাও সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে একটু ভার্মিলিয়ন নিতে হবে। মানে মোট কথা অরেঞ্জেরই শেডগুলো নিয়ে এভাবে এই যে এইভাবে কালারটা আনতে পারবা। ঠিক আছে, এখন চাইলে এখানে তুমি কিছু কি করতে পারো, কিছু এই যেভাবে করে করে কালার চাইলে তুলে দিতে পারো। কি বোঝানোর জন্য, সরি, এই যে পশমের ব্যাপারটা আনার জন্য চাইলে এখান থেকে কিছু কিছু কালার এই যেভাবে একটু কার্ভ করে করে তুলে দিতে পারো। ঠিক আছে, এভাবে পশমের ব্যাপারটা বোঝানোর জন্য এভাবে কিছু কিছু কালার এভাবে কি করতে পারো, তুলে দিতে পারো। তাহলে দেখো আমরা কত সহজভাবে একটা টিয়া পাখি ড্রয়িং করতে পারি। এখানে আমি অনেকগুলো কালার মিক্স করছি, চাইলে তোমরা নর্মাল গ্রিন দিয়েও পুরো কাজটা করতে পারো, নর্মাল গ্রিন এবং ইয়েলো গ্রিন দিয়েও পুরো কাজটা করতে পারো। একটু বিভিন্ন ধরনের কালার ভেরিয়েশন আনার জন্য আমি অনেকগুলো কালার আসলে কালার শেড ইউজ করছি। ঠিক আছে, সো তোমরা নর্মালি গ্রিন কালার এবং ইয়েলো গ্রিন কালার দিয়ে কাজটা করতে পারো। ঠিক আছে, যদি ক্লাসটা যদি ভালো লেগে থাকে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে রেখো, যাতে আমি নতুন নতুন ভিডিও যদি শেয়ার করি সেক্ষেত্রে তোমাদের কাছে যাতে নোটিফিকেশন পৌঁছে যায়। ঠিক আছে, আর কেমন লাগলো বা তোমরা ড্রয়িংটা করার সময় যদি কোনো প্রবলেম ফেস করে থাকো তাহলে কমেন্ট সেকশনে আমাকে জানিও। ঠিক আছে, বা কেমন করে তোমরা করলে সেটা একটু কমেন্ট সেকশনে জানিও। ঠিক আছে, আজকের ক্লাসটা এখানে শেষ করছি, ভালো থেকো।